আমরা একজন অভিভাবক হারিয়েছি, রাষ্ট্রের একজন সুযোগ্য নাগরিক, একজন দেশপ্রেমিক সৎ নাগরিককে আমরা হারিয়েছি। ওনার অসমাপ্ত কাজ যাতে আমরা সকলে মিলে সমাপ্ত করতে পারি, সেই লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। উনি একজন বিনয়ী এবং সৎ এবং একজন সংগঠক এবং দেশপ্রেমিক নাগরিককে আমরা হারালাম। আমরা অত্যন্ত মর্মাহত। হাসান আরেফ সাহেবের মতো এরকম দেবতুল্য একজন মানুষ, ইনি শুধু আইনজীবী হিসাবে ওনার সুখ্যাতি আছে তা না, সারা বাংলাদেশে উনি একজন বিনয়ী এবং সৎ এবং একজন সংগঠক এবং দেশপ্রেমিক নাগরিককে আমরা হারালাম। তিনি হয়তো সরকারের বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করেছেন, আমাদের অ্যাটর্নি জেনারেল ছিলেন, কিন্তু সবচেয়ে বড় কথা এই দেশের ন্যায় বিচার প্রতিষ্ঠা, বিচার বিভাগের স্বাধীনতা এবং জনগণে যাতে উচ্চ আদালতে ন্যায় বিচার পায় তার জন্য তিনি আমাদের সাথে আন্দোলন সংগ্রামে ছিলেন এবং তিনি অত্যন্ত বন্ধুবৎসল এবং জুনিয়র আইনজীবীদেরকে তিনি অত্যন্ত স্নেহ দৃষ্টিতে দেখতেন এবং জুনিয়র আইনজীবীদের আইন বিষয়ে শিক্ষার ক্ষেত্রে তিনি অসাধারণ ভূমিকা রেখে গেছেন। আজকে তাকে হারিয়ে আমরা মনে করি আমরা একজন অভিভাবক হারিয়েছি, রাষ্ট্রের একজন সুযোগ্য নাগরিক, একজন দেশপ্রেমিক সৎ নাগরিককে আমরা হারিয়েছি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। উনি আমাদের কাছ থেকে চলে যাওয়ায় আমাদের অপূরণীয় ক্ষতি হয়েছে। বিশেষ করে বাংলাদেশের এই দুঃসময়ে তিনি যে হাল ধরতে গিয়েছিলেন এবং আমরা আশা করেছিলাম তার মধ্য দিয়ে, তার মাধ্যমে বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে আমরা অনেক সংস্কার আমরা আশা করেছিলাম এবং ওনার সাথে আমার ব্যক্তিগতভাবে উনি যখন এলজিআরডি দায়িত্বে ছিলেন সেখানে ওনার সাথে আলাপ করেছি। উনি ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, বাংলাদেশের ভূমি সংস্কারে ওনার কাছ থেকে আমরা অগ্রণী ভূমিকা আশা করেছিলাম। ওনার অসমাপ্ত কাজ যাতে আমরা সকলে মিলে সমাপ্ত করতে পারি, সেই লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। তার যে আদর্শ আমাদের মাঝে রেখে গেছেন সেই আদর্শ আমরা সুপ্রতিষ্ঠিত করতে পারবো এবং তার মৃত্যুতে আমরা একদিকে যেমন মর্মাহত হয়েছি, আমরা মনে করি আজকে এই যে অপূরণীয় ক্ষতি এবং শোক, সেই শোককে আমরা অবশ্যই শক্তিতে পরিণত করতে পারবো। অবশ্যই স্মৃতি আছে, তার সাথে তো আমার প্রায় 40 বছরের সম্পর্ক। আমরা যখন তরুণ এখানে অংশগ্রহণ করেছি তখন থেকেই আমাদেরকে অত্যন্ত স্নেহ দৃষ্টিতে দিয়েছেন। অনেক আইনের ব্যাখ্যা তার কাছ থেকে আমরা পেয়েছি। উনি যখন কোর্টে আর্গুমেন্ট করত আমরা সেখানে গিয়ে তার পাশে, তার পেছনে আমরা বসে থাকতাম। তার কাছ থেকে আমাদের অনেক শিকার আরও অবদান উনি আমাদের কাছে রাখতে পারতেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এত মানবিক তিনি ছিলেন। আমরা যখনই কোনো প্রবলেমে পড়েছি, ধর্মীয় সংখ্যালঘু বিষয়েও তিনি আমাদেরকে যত সহযোগিতা করেছেন। অর্পিত সম্পত্তি আইন এবং ঢাকেশ্বরী মন্দির সহ বাংলাদেশের অনেক দেবত্ব সম্পত্তি যে ব্যাহত হয়ে গেছে সেই সব বিষয়ে যখন ওনাকে আমরা অনুরোধ করেছি, উনি আমাদের জন্য আইনি লড়াই করেছেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত ঢাকেশ্বরী মন্দিরের বিষয়ে তিনি আমাদের আইনজীবী হিসাবে যথেষ্ট ভূমিকা রেখেছেন। আমরা আশা করি যে তার যে ভূমিকা আমরা সাহস পেয়েছি, আগামী দিনও আমরা তাকে স্মরণ করে আমাদের এই আইনি লড়াইয়ের বিষয়গুলো আমরা এগিয়ে নিয়ে যাব। আপনারা জানেন তিনি আমাদের ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা ছিলেন।